হ্যালো এভরিওয়ান, জয়গুরু সকলকে। হ্যাপি নবরাত্রি টু ইউ অল। আমি সুমিতা আবারও চলে এসেছি আপনাদের সকলের জন্য একটি নতুন ভ্লগ নিয়ে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমি চলে যাচ্ছি মা কামাখ্যা দেবীর মন্দিরে। তো আমি পেয়েই গেছি মায়ের মন্দিরে যাওয়ার মেন এন্ট্রেন্স গেট, যেখান থেকে আমরা মায়ের মন্দিরে যেতে পারবো। তো আপনাদের মধ্যে অনেকেই জানেন মা কামাখ্যা দেবীর মন্দির নীলাচল পাহাড়ে অবস্থিত, এবং এই রাস্তা দিয়ে আমরা আরামসে পাহাড়ে যেতে পারবো। এবং আমি যখন পাহাড়ে চড়ছিলাম আস্তে আস্তে, এত বেশি ভালো লাগছিল, ওয়েদার দেখে মন একদম খুশি হয়ে গেছিল। যদিও বৃষ্টি পড়ছিল, কিন্তু তথাপিও খুবই বেশি ভালো লাগছিল। তো আজকে আমার মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্য হলো, অলরেডি নবরাত্রি শুরু হয়ে গেছে, তাই আমিও চলে যাচ্ছি মায়ের মন্দির। আমি আসবিনি তোর এমন সাথী নেই, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি রে মা। তো আজকে আমার সাথে চলে যাচ্ছেন বিশ্বজিৎ। যেহেতু নবরাত্রির সময় চলছে এবং যখন উনি জানতে পারলেন আমি মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্যে, তাই আমাকে উনি বললেন যে আমিও যাব, মায়ের পুজো দেব। আমি বললাম খুবই ভালো, তো চলো। তো আমরা দুজন তো চলে যাচ্ছি, এবং আমরা দুজন খুবই আনন্দ করে যাচ্ছিলাম। যেহেতু গাড়িতে এত ভালো গান বাজছিল, খুবই প্রিয় গানটি, তাই আমরাও গানের সাথে গুনগুন করা শুরু করে দিয়েছিলাম। আপনাদের সকলের আমাদের এই ভার্জনটি কেমন লেগেছে জানাবেন। অদিতি তো খুবই সুন্দর করে গেয়েছেন গানটি, আমাদের খুবই প্রিয় ওনার এই ভার্জনটি। আপনাদের সকলে ওনার এই ভার্জনটি কেমন লাগে জানাবেন। এবং আমরা পেয়ে গেছি অলমোস্ট মায়ের মন্দিরের দিকে যাওয়ার রাস্তায়। তো আপনাদের মধ্যে এখনো কারা কারা মা কামাখ্যা দেবীর মন্দিরে আসেননি, যদি আসেননি প্লিজ একবার আসবেন, আপনাদের সকলের খুবই বেশি ভালো লাগবে। তো আমরা আমাদের কার পার্ক করে এখন আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক দোকান রয়েছে, যেখান থেকে আপনারা যখনই আসবেন মায়ের পুজো দেওয়ার জন্যে কিছু জিনিস নিয়ে পুজো দিতে পারবেন। তাই আমিও কিছু জিনিস নিয়ে নিলাম, যেহেতু আমিও পুজো দিতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন চারিদিকে সবাই ছাতা নিয়ে এসেছে, কারণ বৃষ্টি কন্টিনিউয়াসলি সারাটা দিন পড়েছে, একটু সময়ের জন্য বন্ধ হয়নি। তো ছাতি নিয়ে সবাই পুজো দিতে যাচ্ছে আজকে। তো দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট পেয়ে গেছি মায়ের মন্দিরের মেন গেট, যেটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং যেহেতু নবরাত্রির সময় চলছে, খুব সুন্দর করে সাজানো হয় এই সময়। আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। চলুন আপনাদেরকে দেখাই আমাদের মা কামাখ্যা দেবীর মন্দির কেমন। তো আপনারা দেখতে পেলেন চারিদিক খুবই সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু নবরাত্রির সময় চলছে। এবং অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এবং বৃষ্টিতে ভেজার পর ফাইনালি ওয়েটিং হলে চলে এসেছি, এখানে অপেক্ষা করছি মেন লাইনে যাওয়ার।
তো বসে, বসে কি করব? আমার কাছে একটি পদ্ম ফুল ছিল সেটিকেই মায়ের জন্য, মায়ের পুজোর জন্য ফুটাচ্ছিলাম বসে, বসে। তো এখানেও অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি মেইন লাইনে পেয়ে গেলাম। উম তো দেখতে পাচ্ছেন লাইনটা, এই লাইনটাও খুব বড়। আমরাও এখানে কমসে কম হাফ অ্যান আওয়ারের উপরেই ছিলাম। তো এর থেকে আগে কোনো ভিডিও ফটোশুট করতে পারবো না। কারণ সেটি স্ট্রিক্টলি প্রহিবিট ছিল এবং ভিতরের দৃশ্য আপনারা যখন পুজো দিতে আসবেন, যখন একবার মন্দিরে আসবেন তখনই জানতে পারবেন। তাই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি একবার আসবেন পুজো দিতে, আপনাদের সকলের খুবই বেশি ভালো লাগবে। তো আমরাও ওইখানে অনেকক্ষণ আমি মায়ের দাঁড়িয়েছিলাম। পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমার কাছে যেই নারিকেলটি ছিল সেটিকে আমি ফাটালাম। ফাটিয়ে মা শীতলাকে জল দিয়ে দিলাম। জানি না কেন আজকে আমার দ্বারা নারিকেলটা একবারে ফাটলোই না। ২ বারে না ৩ বারে গিয়ে জানি ফাটাতে পারলাম। জানি না কেন কি হয়েছে। তো যাই হোক আমি উনাকে প্রণাম করে এখন চলে যাচ্ছি সৌভাগ্যকুণ্ডের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবাই ছাতা নিয়েই পুজো দিতে এসেছেন। কারণ বৃষ্টি একটা মুহূর্তের জন্যও কমেনি। বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের আরো ভালো লাগবে। কারণ আগে আরো অনেক, অনেক জিনিস দেখানো আছে। তো সৌভাগ্যকুণ্ডের দিকে যখন আসছিলাম আমি দেখতে পেলাম অনেক ভক্তরা মিলে কীর্তন করছেন। তো উনাদেরকে দেখে খুবই বেশি ভালো লাগছিল। তাই উনাদের কিছু ভিডিও নিয়ে নিলাম এবং আমি সৌভাগ্যকুণ্ডে পৌঁছানোর পরে জল ছুঁয়ে প্রণাম করে নিলাম। এখন আমি চলে যাচ্ছি গণেশ ঠাকুরের মূর্তির দিকে। সেখানে গিয়ে আমি প্রণাম করে নিব। তো আমি গণেশ ঠাকুরের মূর্তির এখানে পুজো করে প্রণাম করে নিলাম। তো আপনারা দেখতে পেলেন চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। যারা এসেছেন তারা আমার কথার সাথে রিলেট নিশ্চয়ই করতে পারছেন এবং যারা আসেননি তারা প্লিজ একবার আসবেন। আপনাদের সকলের খুবই বেশি ভালো লাগবে। তো আমি এখন পৌঁছে গেলাম বাতি যেখানে ধূপ জ্বালানো হয়। তো আমিও প্রদীপ জ্বালিয়ে নিলাম। তো জ্বালানোর সময় একটু কষ্ট হচ্ছিল কারণ বৃষ্টির জন্য একটু ভিজে গেছিল। তথাপিও মায়ের অনেক দয়া, জ্বলেই গেছিল। তো পুজো তো সম্পূর্ণ হয়ে গেল। এখন চলে যাচ্ছি মায়ের মন্দির ছেড়ে। পূজা তো হয়ে গেল, এখন চলে যাচ্ছি বাড়িতে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। আবার দেখা হবে।